আসসালামু আলাইকুম। আজকের থাম্বনেলটা দেখে হয়তোবা আপনারা চমকে গেছেন যে আমি কিভাবে ঠকে গেলাম? আমি ঠকে গেলাম কিভাবে? হ্যাঁ, ভাই আপনাদেরকেও বলব আপনারা যারা যে সেক্টরেই ফার্মিং করেন না কেন সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে। আজকে আমি যেমন ঠকে গেছি কালকে আপনিও তেমনিই ঠকে যেতে পারেন। তাই আপনার কাছে অনুরোধ ভাই আজকের ভিডিওটি ৩ মিনিটের একটি ভিডিও ২ থেকে ৩ মিনিটের হবে। ধরেন ৩ মিনিটই এই ৩ মিনিটের ভিডিও আপনি দেখলে হয়তোবা আপনার অনেক কিছুই পরিবর্তন হতে পারে এবং আপনিও এই ঠকে যাওয়ার হাত থেকে বেঁচে যেতে পারেন। কারণ বর্তমানে মানুষ কিন্তু খুবই ধুরন্ধর ভাই, খুবই চালাক, খুবই বাটপার। আপনাকে চাইলেই যেকোনো সহজেই যাতে ঠকাতে না পারে সেজন্য কিন্তু আপনার প্রস্তুত থাকতে হবে। এবং ফার্মিং সেক্টরে আপনি যদি দেখে ঠিকমতো কিনতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ করা একদম অসম্ভব, আপনি লাভ করতে পারবেন না। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে আমি যেভাবে ঠকে গেছি কালকে আপনি ওইভাবে ঠকে না যান। প্রথমত ভাই আমি যখন কোয়েল পাখি কিনতে গেছি তখন আমি কোয়েল পাখি কিন্তু ওইভাবে চিনতাম না। একটু চিনতাম, হ্যাঁ, একেবারে চিনতাম না তা নয়, কিন্তু একেবারে খুব ভালো চিনতাম তাও না। যার কারণে আমাকে কিন্তু পুরুষের পরিমাণ বেশি দিয়ে দিছে। আমার যদিও ১ম এই টার্গেট ছিল আমি পুরুষের পরিমাণ বেশিই রাখবো, যে ১৫ টায় ৩ থেকে ৪ টা পুরুষ রাখবো। যেহেতু আমি এ দিয়ে বাচ্চা উৎপাদন করব, যার কারণে আমি পুরুষের পরিমাণ বেশিই রাখতে চেয়েছিলাম। তবে তারা কিন্তু আমাকে প্রয়োজনের থেকেও বেশি পুরুষ পাখি দিয়ে দিয়েছে। মানে আমার টার্গেট ছিল ৩ থেকে ৪ টা কোয়েল পাখি থাকবে সর্বোচ্চ পুরুষ পাখি। বাট সেখানে আমাকে কিন্তু ৬০ টা পুরুষ পাখি দিয়ে দিয়েছে ভাই। আপনারাই বুঝেন যে আপনি যদি সাপোজ আমারই ধরেন আমি যদি ডিম প্রোডাকশনের জন্য কোয়েল পাখি কিনতাম, যে আমি ১৫ টা কোয়েল পাখি কিনবো, প্রতিদিন খাওয়াবো, ১৫ টা করে ডিম পাবো, বিক্রি করবো, এত টাকা আমার প্রফিট হবে বা আমার লাভ করতে হবে। এই টার্গেট নিয়ে যদি আমার কিনতাম ভাই, তাহলে আমি লাভ তো দূরের কথা, আমি লসও চোখে দেখতাম না। মানে আমি ১৫ টা কোয়েল পাখিকে রেগুলার খাওয়াতাম বা ডিম পেতাম সর্বোচ্চ ৬, ৭, ৮, সর্বোচ্চ ৭ থেকে ৮ টা ডিম পেতাম। আর আমি কোয়েল পাখি খাওয়াতাম কিন্তু ১৫ টা, মানে অর্ধেক পরিমাণে প্রোডাকশন পেতাম। তাহলে কিন্তু আমার পুরোটাই লস হতো, খাবার একদম বৃথা যেত। এখন অনেকে আবার বলতে পারেন যে ভাই আমাকে পুরুষ পাখি মহিলা বলে দিবে কেন? ভাই এর কারণ আছে। পুরুষ পাখি কিন্তু একদমই কম দাম, মহিলা পাখি ডিম দেয়, বাট পুরুষ পাখি কোনো ডিম দেয় না। সেখানে মাংসের দামে বিক্রি করে দিতে হয়। ধরেন মহিলা পাখির দাম যদি ৫০ টাকা হয়, সেক্ষেত্রে পুরুষ পাখির দাম কিন্তু ২০ থেকে ২৫ টাকা পার পিস। তো মহিলা পাখির অর্ধেকেরও কম হয় পুরুষ পাখির দাম। তাই তারা সবসময় চেষ্টা করে যে পুরুষ পাখি মহিলা বলে চালিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু তাদের ভালো একটা প্রফিট থাকে, তাদের লসটা হয় না। বাট ওই লসটা এসে পড়ে আপনার ঘাড়ে, আমার ঘাড়ে। যেমন আমার সাথে হয়েছে, বাট আমার কোনো সমস্যা নেই যেহেতু আমি বাচ্চা প্রোডাকশনের জন্য এনেছি। মানে এই ডিম দিয়ে আমি বাচ্চা ফুটাবো, যার কারণে আমার পুরুষ পাখি বেশি হলে সমস্যা নেই, আমার আরও ভালো, মানে ডিম মিস যাওয়ার সম্ভাবনা কম থাকবে। বাট আপনারা যারা ডিম প্রোডাকশনের জন্য কিনবেন কোয়েল পাখি, 100% অবশ্যই পুরুষ মহিলা আগে চিনবেন, আগে যাচাই করবেন, ভালো করে চিনে নেবেন যে পুরুষ কিভাবে চিনে, মহিলা কিভাবে চিনে। ভালো করে যাচাই করে কিনবেন যাতে আপনাকে মহিলা বলে পুরুষ পাখি দিতে না পারে। আর যারা আপনারা প্রোডাকশনের জন্য কিনবেন তারা মনে করেন ১০ টা কোয়েল পাখির সাথে ২ থেকে ৩ টা পুরুষ পাখি দিলেই যথেষ্ট। মানে যারা বাচ্চা প্রোডাকশন নিবেন, মানে ডিম থেকে বাচ্চা ফুটাবেন। তাই অবশ্যই আপনারা সাবধানে কিনবেন। আর যারা দোকান থেকে কিনতে চান ভাই, হ্যাঁ জানি দোকানের পাখি একটু ভালো হয় বা কাছে পাওয়া যায়, অনেকে হাটে যাওয়ার সময় পায় না, সেক্ষেত্রে দোকান থেকে কেনা তাদের জন্য ভালো। তবে ভাই একটি জিনিস মাথায় রাখতে হবে, দোকানে কিন্তু দাম বেশি। মানে হাটে আপনি যে পাখিটা ৫০ টাকায় পাবেন, দোকানে ওই পাখিটা ৮০ থেকে ১০০ টাকা। ওরা কিন্তু চড়া দামে বিক্রি করে। তাই দোকান থেকে কিনবেন না হাট থেকে কিনবেন, এটাও আপনার ইচ্ছা, আপনি চিন্তা ভাবনা করেই কিনবেন।